নমস্কার বন্ধুরা, কুক অ্যান্ড মস্তি চ্যানেলটিতে সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ ঝিঙে আলুর রেজালা। ঝিঙে আলুর রেজালা বানানোর জন্য লাগছে ঝিঙে আমি এইভাবে কেটে নিয়েছি। আলুকে এইভাবে কেটে নিয়ে একটু হালকা ভাপিয়ে নিয়েছি। টক দই, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গুঁড়ো গরম মশলা, চিনি, ঘি, লবণ, আদা কুচি, কাজু, চারমগজ, পোস্ত, কাঁচা লঙ্কা। আদা কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিতে হবে। কাজু, চারমগজ, পোস্ত এগুলো একসঙ্গে পেস্ট করে নিতে হবে। ফোড়নের জন্য নিয়েছি গোটা শুকনো লঙ্কা, তেজপাতা, দারুচিনি, লবঙ্গ, এলাচ। কড়ার মধ্যে দিচ্ছি সাদা তেল। এর মধ্যে ঝিঙেগুলো দিয়ে হালকা নেড়ে নেব। আমার ঝিঙে কষানো হয়ে গিয়েছে, এবারে তুলে নেব। এই কড়ার মধ্যে আলুগুলো দিয়ে একটু নেড়ে নেব। আলু হয়ে গিয়েছে, আলুগুলো তুলে নিচ্ছি। কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারুচিনি, তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়ন ভাজা হয়ে গিয়েছে, এর মধ্যে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে হলদি, লবণ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। মশলা ভালো করে নেড়ে নেব। মশলা ভালো করে কষানো হয়ে গিয়েছে, এর মধ্যে কাজু, চারমগজ, পোস্ত বাটা দিয়ে দিচ্ছি। মশলা থেকে তেল ছেড়ে গিয়েছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি, টক দই দিয়ে মশলাটা ভালো করে নেড়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গিয়েছে, এর মধ্যে ঝিঙে দিয়ে দেব। ঝিঙে মশলার মধ্যে ভালো করে নেড়ে নেব। ঝিঙে ভালো করে নাড়া হয়ে গিয়েছে, এর মধ্যে এবারে আলু দিয়ে দেব। আলু ঝিঙে ভালো করে ফুটিয়ে নেব। আলু দিয়ে 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। ওপর থেকে ঘি, গুঁড়ো গরম মশলা, হাফ টেবিল স্পুন কেওড়া জল দিয়ে দিচ্ছি। মিশিয়ে নিলেই ঝিঙে আলুর রেজালা রেডি। যে কোনো নিরামিষ দিনে আপনারা কিন্তু বাড়িতে বানিয়ে দেখতে পারেন। রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন।